হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমরা চলে এসেছি বাবুকে নিয়ে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে। তো আজকে রিচাদেব ম্যামের কাছে, মানে পেডিট্রিশিয়ানের কাছে ওর চেক আপ আছে। তো জয়মালাতেই যখন ওটি হয়েছিল বাবুর, মানে সি সেকশন, তখন রিম্পা ব্যানার্জি বা রিম্পা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সাজেস্ট করেছিল বা রেফার করেছিল রিচাদেব ম্যামের কাছে, যে উনি ভীষণই ভালো। তো উনি ওখানেও একবার চেক করেছিল বাবুকে, তখন সমস্ত কিছু ঠিকঠাক ছিল। তো আজকে আবার নিয়ে এসেছি জন্ডিস চেক করানোর জন্য। আর তার সাথে সাথে যদি আরও কোনো প্রবলেম থাকে সেটার মেডিসিন দিয়ে দেবে, বা কিছু সাজেশান দেওয়ার থাকলে সেগুলো সাজেস্ট করে দেবে। তো যাই হোক, এসে আমরা বসে আছি। তো উনি বলেছিল 15 ডেজ পরে চেক আপ করতে। তো সেই দিনের ব্লগটা আমি করতে পারিনি বা ভুলে গেছি বলতে পারো। তো আজকে এসেছি আবার তার 15 দিন বাদে, মানে 1 মাস হওয়ার মাথায় উনি আসতে বলেছিল। তো এখনও 1 মাস হয়নি, আজকে 26 দিন। তো আজকে এসেছি আবার দেখাতে। তো বেশ অনেকক্ষণ ওয়েট করলাম। আগের দিন এসেছিলাম তখন টাইম ঠিকঠাক ছিল, বাট আজকে একটু লেট হলো। তো উনি যাই হোক চেক করে সমস্ত কিছু বলে দিল, সমস্ত কিছু ঠিকঠাকই ছিল। অ্যান্ড যেহেতু 45 ডেজের একটা ভ্যাকসিন নিতে হবে সেটাও সাজেস্ট করে দিল, যে চাইলে তুমি বাইরে থেকেও নিতে পারো, বাট ভেতর থেকে নিলে পেইনলেস হবে, আর বাইরে থেকে নিলে একটু পেইনফুল হয়, যেটা গভর্নমেন্ট ভ্যাকসিন যেটা। তো সেটা আমরা ডিসাইড করব কোনটা নেব। অ্যান্ড তারপরেই বাড়ি চলে আসি আমরা বাবুকে নিয়ে। দেন তারপরে তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাবুর ফার্স্ট ডে স্নানের ভিডিও। যেহেতু ডক্টর বলে দিয়েছিল যে 1 মাস হওয়ার পরে স্নান করাতে পারি, তো 1 মাস আজকেই পূরণ হলো। তো আজকে হচ্ছে বাবুকে স্নান করানো হলো। অ্যান্ড তারপরে যা যা উনি মেডিসিন দিয়েছিল, একটা নাকের ড্রপ, তারপরে একটা মলম দিয়েছিল, যেহেতু ওর পাঁজুর ধার থেকে একটু র্যাশ র্যাশ বেরোচ্ছিল। তো সেটির জন্য একটা মেডিসিন দিয়েছে, বলেছে মলমটা লাগিয়ে দিতে। অ্যান্ড এই দেখো, তার সাথে সাথে একটা কাশির সিরাপও দিয়ে দিয়েছে, বলেছে যদি কাশি হয় তাহলে দিতে। অ্যান্ড এই খেলনাটা চিলড্রেন্স ডে ছিল, তো সেই জন্য ওর বাবা ওকে এনে দিয়েছে, মানে ওর ড্যাডি বলতে পারো। ওর ড্যাডি বলবে আর একটু বড় হলে, এখনও তো কিছু বলা শেখেনি, বাট রিলেশনের দিক থেকে অবভিয়াসলি বাবাই হবে। বাট যদি নেম বলো তাহলে ড্যাডি বলে ডাকবে। অ্যান্ড এই হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছি আমি। এটা হচ্ছে মাস্টার্ড পিলো, বেশ সুন্দর দেখতে অ্যান্ড ভীষণই হেল্পফুল এই মোমেন্টসে। তো ভেবেছিলাম বানিয়ে নেব, বাট বানাইনি। এই যে এইটা ব্যাক সাইডটা, এটা ফ্রন্ট সাইডটা, দুদিকই সুন্দর, দুদিক ইউজ করা যাবে। তো কেমন হয়েছে তোমরা জানিও। অ্যান্ড যেহেতু আজকে বাবুর 1 মান্থ কমপ্লিট হলো, ওর নামটাও তোমাদের সাথে এই ব্লগে রিভিল করে দিচ্ছি। ওর ভালো নাম হচ্ছে আয়াংশ, অ্যান্ড নিকনেম যেটা হচ্ছে আমরা বাড়িতে বলে রাখবো সেটা হচ্ছে শ্রীহান। দুটো নামেরই মিনিং ভীষণই সুন্দর, সেটা তোমাদের সাথেও আমি শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে বাবুকে বেশ কষ্ট করে কোনো রকমভাবে রেখে আমরা শ্যুট করেছি। কয়েকটা পিকচারও আপলোড করেছি, অ্যান্ড তোমরা তো থাম্বনেইলে দেখতেই পাবে। তো ওর নামের মিনিংটাও তোমাদেরকে বলে দিই। আয়াংশ নামের মানে হচ্ছে গিফট অফ গড, অ্যান্ড সূর্যের প্রথম রশ্মি, আর পার্ট অফ প্যারেন্টস। আর তাছাড়া আরও অনেক মিনিং আছে, তোমরা একবার সার্চ করে দেখে নিতে পারো গুগলে। অনেক মিনিং আছে, বললেই শেষ হবে না, 4-5টা মিনিংফুল আছে। তো যাই হোক, অ্যান্ড তাছাড়া শ্রীহান নামের মানে হচ্ছে হ্যান্ডসাম অ্যান্ড লর্ড বিষ্ণু। তো আরও তাছাড়াও এটারও 2-3টে মানে আছে আরও, তোমরা গুগলে দেখে নিতে পারো। আর দুটো নামই কেমন হয়েছে আমাকে জানিও কমেন্টে লিখে। তারপরে আমরা ওর ফটোশ্যুট করার পরে আমি এডিটিংগুলো টুকটাক করতে থাকি, আজকে যেহেতু আপলোড করব। তারপরে আমি স্নান করে নিই অ্যান্ড লাঞ্চ করতে বসে যাই। লাঞ্চের মেনুতে আজকে মা সিম্পল করেছিল, যেহেতু আজকে স্যাটারডে ছিল তাই নিরামিষ ছিল। মা করেছিল উচ্ছে ভাজা, বেগুন ভাজা, তার সাথে পটল, আলু, পনির, সমস্ত কিছু, সয়াবিন, সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি। তারপরে লাঞ্চটা কমপ্লিট করি। অ্যান্ড ইভিনিংয়ে মামা নিয়ে এসেছিলো এই কেকটা মন জিনিসের থেকে। এটাও এগলেস ছিল, যেহেতু স্যাটারডে বললাম। তো এই কেকটার প্রাইসটা আমি মেনশন করছি না, বাট ভীষণই প্রাইসটা একটু বেশি ছিল। আমি ওকে বলছিলাম যে এত দামি না আনলেই পারতিস, ছোটোর মধ্যে আনতে পারতিস। তো যাই হোক, মামা ভাগ্নের জন্য এনেছে, সেটাকে তো দাম দিয়ে বিচার করলে হবে না। যাই হোক, কেকটা খেতেও বেশ টেস্টি ছিল, চকলেট ফ্লেভারের ছিল। আর আমার বরাবরই কেক একটু চকলেট ফ্লেভারেরই বেশি ভাল লাগে। তো এই ক্লিপটা হচ্ছে এতটা ঘোলা এসছে কেন আমি নিজেও বুঝলাম না, হয়তো ফোনের কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য। যাই হোক, নিয়েছি। আর এটা হচ্ছে ভাইয়ের আরেকটা ফ্রেন্ড, আরেকটা ওর মামা। তো ওর সাথেও একটু ক্লিপ আমি তোমাদের সাথে রাখলাম, শেয়ার করলাম। এগুলোই সব মেমোরিজ হয়ে থাকবে। আর এটা হচ্ছে আমার কোলে। আর এই হ্যাটটা নিয়েছিল বার্থডে
হ্যাটটা, তো এটাও পরে ওকে বেশ কিউট লাগছিলো, বাট ওটা আটকাতেও দিচ্ছিল না। তাই ওপরে এমনি বসিয়েই এই টুকটাক ফটো ভিডিও নেওয়া হয়েছে। অ্যান্ড এই হচ্ছে মায়ের সাথে। আর মাকে এই নাইটিটা আমি অনেক দিন আগে গিফট করেছিলাম, তো মা তো পাল্টাতেই চাইছিল না। মাকে লাস্টে বলার পর এই নাইটিটা পরেই বসেছে। অ্যান্ড মায়ের কোলেও বাবু টুকটাক ফটো ভিডিও তুলেছে। তারপরে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এখানে মায়ের কোলে বসে মা এটাই আমাকে বলছিল যে এটা পুরো তোর মতো হয়েছে, ফটো তুলতে ভীষণই ভালোবাসে। সত্যিই ও অনেক ফটো তুলেছে। সমস্ত ফটো তো শেয়ার করা যাবে না, ভিডিওতে টুকটাক আমি তোমাদের সাথে শেয়ার করলাম, বাট ফটোও বেশ সুন্দর এসেছে। অ্যান্ড লাস্টে আমরা তিনজনেই উইশ করছিলাম। আমার হাজব্যান্ডের অফিস ছিল, আর ওর আজকে আসতে একটু লেটও হবে বলেছিল, তাই ও বললো তোমরা কেক কাটিংটা করে নাও বাবুকে যখন জেগে আছে, কারণ ও ঘুমিয়ে গেলে তো আর করতে পারতাম না। তো তাই জন্য করেই নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড পরে এসেছিলো, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো যাই হোক, আমি সবার ফার্স্ট কেক কেটে বাবু ধরেছিল, ও লাস্টে হাত ছেড়ে দিয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ, বাট ও ফার্স্টে হাত ধরেছিল। তো আমি সবার ফার্স্ট বললাম ভাগ্নের 1 মান্থের বার্থডে কেক ফার্স্ট মামাই খাক। তো ভাইকে খাইয়ে দিই, তারপরে মাকে খাইয়ে দিই, অ্যান্ড তারপরে ভাই আবার আমাকে অল্প একটু খাইয়ে দেয়। তো এইভাবেই আমরা ছোট্ট করে ফ্যামিলির সাথে বার্থডেটা সেলিব্রেট করলাম। বাইরে সেরকম কেউই ছিল না, জাস্ট ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল, মানে আমার বা মানে শ্রীহানের আরেকটা মামা বলতে পারো। তো যাই হোক, ফ্যামিলির সাথে বার্থডে সেলিব্রেট করে আমরা ভীষণই হ্যাপি। আর এই ক্লিপটাই বা এই ভিডিওটাই যখন বড় হয়ে শ্রীহান দেখবে, তখনও ভীষণই হ্যাপি থাকবে বা হ্যাপি হবে। অ্যান্ড ডিনারে আমরা সবাই মিলে তারপরে কী খেয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। মা বানিয়ে দিয়েছিল লুচি, তার সাথে কেকও 1 পিস তখন খেয়েছিলাম, আর পরে খেয়েছিলাম, আর তার সাথে তরকারি। লাঞ্চে যেটা বানিয়েছিল সেটাই। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কী করতে হবে তোমরা জানো। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।